পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি এবং ইনভেস্টর ওয়ারেন বাফে বলেছেন, ইফ ইউ ডোন্ট ফাইন্ড ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। অর্থাৎ যতক্ষণ না আমি ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছি ততক্ষণ আমাকে মৃত্যুর আগে পর্যন্ত কাজ করে যেতে হবে। কিন্তু সত্যি কি এমন কোনো উপায় আছে যাতে ঘুমিয়ে ঘুমিয়ে অর্থ উপার্জন করা যায়? অবশ্যই আছে, আর তাকেই আমরা বলি প্যাসিভ ইনকাম। বড় বড় ব্যবসায়ীরা ধনী হয়ে ওঠেন মূলত প্যাসিভ ইনকামের দৌলতেই। প্যাসিভ ইনকাম হলো কোনো একটি কাজের জন্য একবার পরিশ্রম করা এবং তারপর সেই কাজ থেকে বছরের পর বছর আয় করে যাওয়া। আগে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই এই সুযোগ নিতে পারতেন, কিন্তু একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্যাসিভ ইনকাম আর কতিপয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং আপামর জনতার কাছে প্যাসিভ ইনকামের সুযোগ তৈরি হয়ে গেছে। এইরকমই 5টি প্যাসিভ ইনকামের কথা আজ এই ভিডিওতে আলোচনা করব। প্যাসিভ ইনকাম 1, রিয়েল এস্টেট বিজনেস। আমরা সকলেই জানি রিয়েল এস্টেটের দাম উত্তরোত্তর বৃদ্ধি পায়, কখনো কমে না। জমি, বাড়ি, ফ্ল্যাট, অফিস, বিল্ডিং সবকিছুর দাম দিন দিন বেড়েই চলেছে এবং বৃদ্ধির হারও যথেষ্ট ভালো। আপনার অতিরিক্ত অর্থ যদি রিয়েল এস্টেটে ইনভেস্ট করেন তবে সেই অর্থ কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার আয় বৃদ্ধি হবে। সময় সুযোগ মতো রিয়েল এস্টেট বিক্রি করে দিলে আপনার মুনাফা কিন্তু আপনার ঘরে চলে আসবে। এক্ষেত্রে আপনি কি কোনো অ্যাক্টিভ পার্ট নিলেন? একবার মাত্র আপনি সম্পত্তি ক্রয় করেছিলেন আর একবার বিক্রি করেছিলেন, অথচ মাঝের সময়টিতে আপনার অর্থ কিন্তু বেড়ে গেল, মানে আপনার আয় বাড়লো, আপনি প্যাসিভ ইনকাম করলেন। রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দুটো বড় অসুবিধা হলো, এক তো আপনার কাছে যথেষ্ট পরিমাণ অতিরিক্ত অর্থ থাকতে হবে, 2 আপনি যখন তখন লিকুইডেট করতে নাও পারেন, অর্থাৎ যখনই প্রয়োজন তখনই আপনি টাকা নাও পেতে পারেন। তবে সিস্টেমেটিক্যালি স্টেপ বাই স্টেপ রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে কিন্তু আপনার যথেষ্ট লাভ হবে এবং প্যাসিভ ইনকামের দরুন আপনি একটি হ্যাসেল ফ্রি লাইফ লিড করতে পারবেন। প্যাসিভ ইনকাম 2, দ্বিতীয় প্যাসিভ ইনকামের রাস্তা হলো ইনভেস্টমেন্ট ইন শেয়ার এন্ড বন্ডস। আজকের দিনে অনেক সাধারণ মানুষও শেয়ার, বন্ড ইত্যাদিতে বিনিয়োগ করছেন। প্রায়শই শোনা যায় 10 টাকার শেয়ার 100 টাকা বা তারও বেশি টাকায় পৌঁছে গেছে। শেয়ারে আপনার অর্থ বিনিয়োগ করা থাকলে আপনি সারাটা দিন আপনার ইচ্ছা মতো কাটিয়ে দিতে পারেন। দিনের শেষে মার্কেট রিপোর্ট দেখলেই বুঝবেন আপনার লাভ কতটা হলো, অর্থাৎ আপনি অন্য মানুষের পরিশ্রমের ফসল ঘরে তুললেন। আপনি নিজে কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত না থেকেই। এখানে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এক, বিনিয়োগ করার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ আপনার থাকতে হবে, আর এক্ষেত্রে কিন্তু প্রফিটের সাথে সাথে লস হবারও একটা সম্ভাবনা থেকে যায়। তবে নিজেকে যথেষ্ট পরিমাণ মার্কেট এডুকেটেড এবং স্কিল করে তুলতে পারলে লস হওয়ার সম্ভাবনা কমে আসে। এই ইনকাম স্ট্রিমে যদি আপনি অর্থ উপার্জন করতে চান তবে অবশ্যই শেয়ার মার্কেট সম্বন্ধে খুব ভালো করে পড়াশোনা করে নিয়ে তবে ইনভেস্ট করবেন। প্যাসিভ ইনকাম 3, ব্লগিং। তৃতীয় পদ্ধতি হলো ব্লগিং। এটি আমার অত্যন্ত পছন্দের কাজ। আমরা বর্তমানে নিজেরা 4টি ব্লগ রান করি। ব্লগের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল অ্যাডসেন্স, অ্যাডভার্টাইজিং প্রোগ্রাম ইত্যাদির মাধ্যমে আয় করতে পারেন। শুধু তাই নয়, আপনার ব্লগ যেহেতু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই দেখা যেতে পারে এবং যে কোনো সময় দেখা যেতে পারে, তাই আপনার আয়ের উৎস পৃথিবী জুড়ে, আর আপনার আয়ের পথ 24 ঘন্টার জন্যই খোলা। আমাদের একটি ব্লগের প্রায় 70% ভিউয়ার্স আছে আমেরিকা, কানাডা, ইউরোপ এই সমস্ত দেশগুলো থেকে। ফলে আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন সে দেশে দিনের বেলা, ওখানকার মানুষরা তখন আমাদের ব্লগগুলো পড়েন। তারা যখন ব্লগে দেওয়া কোনো লিঙ্ক ক্লিক করে কিছু কেনেন তখন অ্যাফিলিয়েট কমিশন জমা হয় আমাদের নামে। তারা যখন অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কে ক্লিক করেন আমাদের নামে অর্থ জমা হয় অ্যাডসেন্সে। অর্থাৎ হলো না ঘুমিয়ে ঘুমিয়ে আয়। আমি যখন একটা পেজ বা ব্লগ লিখি আমার পরিশ্রম একবারই হয়, কিন্তু তার ফল লাভ করি মাসের পর মাস, বছরের পর বছর। ব্লগ অত্যন্ত আকর্ষণীয় একটি মাধ্যম প্যাসিভ ইনকামের। বিনিয়োগ অতি সামান্য, কিন্তু ব্লগ লিখতে গেলে সেই বিষয়ে আপনার যথেষ্ট নলেজ থাকতে হবে, লেখার একটা সহজাত প্রবণতা থাকতে হবে এবং নিয়মিত ব্লগ লিখে চলতে হবে। আপনার ব্লগ যতক্ষণ না 50 বা 60 পাতার হচ্ছে ততক্ষণ কিন্তু সেভাবে ভিউজ পাবেন না আর আয়ও হবে না। আমার একটি ব্লগ আছে 400 পেজেরও বেশি। গত 8 বছরে এই ব্লগের মাধ্যমে আমাদের প্যাসিভ ইনকাম হয়ে চলেছে এবং আগামী আরো অনেক বছর হবে নিশ্চয়ই। 4th প্যাসিভ ইনকাম, ইন্স্যুরেন্স এজেন্ট। চতুর্থ যে প্যাসিভ ইনকামের কথাটা আমি বলবো তা হলো ইন্স্যুরেন্সের এজেন্সি। অনেকে কাজটি পছন্দ নাও করতে পারেন, কিন্তু মনে রাখবেন আপনি যদি প্রপারলি নিজেকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসাবে গড়ে তুলতে পারেন তবে আপনার চাহিদা কিন্তু থাকবেই মার্কেটে। আর ইন্স্যুরেন্স এজেন্টরা কিন্তু প্যাসিভ ইনকামই করে থাকেন। একটি পলিসি যতদিন কন্টিনিউ করে একজন এজেন্ট বা অ্যাডভাইজার ততদিনই তার কমিশন পেতে থাকেন। অর্থাৎ একটি পলিসি যদি 20 বছর হয়, আপনার আজকের পরিশ্রমের ফসল আগামী 20 বছর যাবত আপনি পেতে থাকবেন। তবে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হতে গেলে একটা ন্যূনতম যোগ্যতা লাগে, যে কেউ করতে পারেন না এবং IRDA তে ট্রেনিং করে আপনাকে পাস করতে হবে আগে।
ফিফথ প্যাসিভ ইনকাম ডাইরেক্ট সেলিং অর নেটওয়ার্ক মার্কেটিং। পঞ্চম প্যাসিভ ইনকামটি হলো ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং। এই ব্যবসার ইতিহাস শতাধিক বছর অতিক্রম হয়ে গেলেও ভারতে ডাইরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং এর ইতিহাস মাত্র 20 বছরের পুরনো। তাও এর একটি সঠিক আইনগত রূপদান ভারত সরকার করে 2016 সালে। কাজেই বলা যেতে পারে এই ব্যবসা ভারতে এখনো শৈশব অবস্থায় আছে। যাদের অনেক অর্থ নেই বিনিয়োগ করার জন্য, তাদের জন্য একদম আদর্শ প্রফেশন হলো নেটওয়ার্ক মার্কেটিং। কেপিএমজি এবং ইন্ডাস্ট্রি বডি ফিকির সার্ভে অনুযায়ী ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ভারতে আগামী 7 বছরে 8 টাইমস বৃদ্ধি পাবে। কাজেই এটা বলাই যায় ডাইরেক্ট সেলিং এ যুক্ত হবার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আপনি চাইলে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অনলাইনেও করতে পারেন। কিভাবে অনলাইনে ইন্টারনেট এবং কম্পিউটারকে ব্যবহার করে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মাধ্যমে প্যাসিভ ইনকাম করা যায় তা জানতে নিচে ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেই লিংকটিতে ক্লিক করুন।